নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। আজকের রেসিপি মজাদার বাঁধাকপি। বাঁধাকপি যদিও এখনকার সিজনের নয়, কিন্তু আজকাল তো সারা বছরই সব সবজি পাওয়া যায়। তাই সেই অসময়ের সবজি দিয়েই আজকে আমার মজাদার রেসিপি বাঁধাকপির। তো প্রথমেই বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে একটু আমি জলে ভাপিয়ে নেব। এই দেখুন বাঁধাকপিটা ফুটে গেছে, যে জলের মধ্যে দিয়েছিলাম প্রথমে একটু ফুটে একটু কমলো। এবার আমি এটার মধ্যে 1 চামচ নুন দিয়ে ফোটাবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তারপরে রান্নার সময় যেরকম লাগবে দিয়ে নেবো। এইটা সেদ্ধ করে এর জলটা ছেঁকে নিয়ে আমি বাঁধাকপি একটু মুখে দিয়ে দেখবো যে এর মধ্যে আদৌ একটু নুন ঢুকেছে কিনা। এবার আরেকটু ফোটাবো, এখনকার বাঁধাকপি তো, হ্যাঁ আরেকটু ফুটবে, তারপর ফিরছি। বাঁধাকপিটা সেদ্ধ করে ফিরে এলাম। বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে সম্পূর্ণ জলটা ঝরিয়ে শুকনো করে রেখেছি এখানে। এছাড়া লাগছে এখানে আমার 2টো তেজপাতা আমি ফোড়নে দিই না, মশলা কষানোর সময় দেবো। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 6-7টা রসুনের কোয়াকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, 2টো মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। আমি টমেটোর বীজগুলো দিই না বলে শুধু স্কিনটাই নিয়েছি। এছাড়া লাগবে গরম মশলা, নুন, সর্ষের তেলে এই রান্নাটা করব তাই সর্ষের তেল, আর লাগছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো। এইগুলো দিয়ে আমি আজকের এই মজাদার বাঁধাকপি রেসিপিটা করব। প্রথমে বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভাজবো। 2 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার তেলটা গরম হয়েছে, এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এই সময় পেঁয়াজে আমি নুন দেব না, শুধু পেঁয়াজটা ভালোভাবে ভেজে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এমনি কোনো ফোড়ন দেবো না, রসুনটাই আমার ফোড়নের কাজ করবে। এই রসুনটা দিয়ে দিলাম, আঁচ কমিয়ে রেখেছি একদম। রসুনটাকে অল্প আঁচে আমি ভালো করে ভাজবো, যাতে রসুনের গন্ধটা তেলের মধ্যে মিশে যায়। রসুনটা ভাজা হয়ে গেছে, হালকা লাল রং হয়েছে। এবার আমি মশলা দেব, টমেটো দেব, এগুলো দিতে থাকছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা এই কারণেই আগে দিলাম যে মশলাটা জ্বলবে না। এর সঙ্গে আমি মশলাগুলো দিয়ে কষাবো, মশলাটা জ্বলবে না, আঁচটা কিন্তু কমই আছে। এবার আমি এখানে হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ দিলাম, আর ধনে জিরের গুঁড়োটা এই ছোট চামচ যদিও 2 চামচ দিলাম। আচ্ছা, এবার আমি এখানে একটু নুন দেব। বাঁধাকপিটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাতে কিন্তু নুন কিছুই হয়নি, তো আমি অল্প করেই দিচ্ছি, দরকার হলে আবার দেব। এইবার আমি এইগুলো কষাবো, যেহেতু নুন দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে যাবে। এবার আমি কষাবো, এর সঙ্গে একটু কষিয়ে নিই, আসছি। মশলাটা কষাচ্ছি, যেটা আমি আপনাদের বলতে একদম ভুলে গেছি, সেটা হলো আমার এখানে অবশ্যই একটু চিনি লাগবে। তো চিনিটা নিয়েছি, আর এবার মশলাটা একটু জল দিয়ে কষাবো। এই ঝোলটা মশলাটা কষছে, জল দিয়েছি, এই 1 চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। আর আপনাদের বলে রাখি, আপনারা পেঁয়াজটা মনে করলে ইচ্ছে মতো বাড়ানো কমানো করতে পারেন। কমানো যাবে না, কারণ আমি একটা মাত্রই পেঁয়াজ দিয়েছি, যদি মনে করেন এর সঙ্গে আরেকটা পেঁয়াজ দিতে পারেন। কারণ আমি একটা দিয়েছি, কারণ বাঁধাকপির থেকে পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ হলে একটু পেঁয়াজ হয়ে যাবে। আমি এখানে এর গন্ধটা আর স্বাদটা নিতে চাই বলে একটা দিয়েছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা নিজেরা একটু করে দেখবেন, আমার মনে হয় না কারুর খারাপ লাগবে বলে। মশলাটা কষিয়ে নিয়ে এই দেখো মশলাটা কষা হচ্ছে। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তা সত্ত্বেও কি সুন্দর রং হয়েছে। চিনিটা যদি আমি আরেকটু আগে দিতাম ভালো হতো, যখন আমি ওই মশলাগুলো দিচ্ছিলাম তখনই চিনিটা দিয়ে দিলে বেশি ভালো হয়। যাই হোক, আমি এখনও কষাচ্ছি বলে কোনো অসুবিধা নেই। রংটা খুব ভালো করে চিনিটা দেওয়াতে, মশলা কষানোর সময় যদি চিনি দিতে পারেন রংটা খুব ভালো হয়। মশলাটা কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা মোটামুটি কষে গেছে, এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দেবো, আর দেবো একটু গোলমরিচ, এই সামান্য একটু গোলমরিচ, ওই হলুদটাকে অ্যাক্টিভেট করার জন্য, যা শুনেছি আমি আর কি। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পরে একটু জল দিয়েছি, দিয়ে এটা কষিয়ে একটু গরম হয়ে গেছে, এবার ফুটে গেছে একবার। আঁচটা কিন্তু মাঝারি আছে। এবার আমি এই বাঁধাকপি আর এই যে কাঁচা লঙ্কাটা আছে দিয়ে দেবো এর মধ্যে।
দিয়ে এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে সেদ্ধ হতে দেবো। বাঁধাকপিটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাঝারি আঁচেই আমি বাঁধাকপিটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেখে নিয়েছি নুন মিষ্টি ঠিক আছে কিনা, সব ঠিক আছে। এবার আমি যেহেতু এটা রেডি হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এই ভাজা পেঁয়াজটা এর মধ্যে দেবো, দিয়ে মেশাবো। এখানে বলে রাখি আপনারা, আমি এটা আলু ছাড়া করলাম, আপনারা মনে করলে কিন্তু আলু দিয়েও করতে পারেন, যেমন বাঁধাকপি করেন আলু দিয়ে সেইভাবে করতে পারেন, কোনো অসুবিধে হবে না। আর তোমরা ছোটরা যারা করছো রান্না বা করবে, তারা সবসময় নুন আর লঙ্কা এগুলো সব বুঝে দিও। আমি এবার পেঁয়াজটা মিশিয়ে দিই। একদম রেডি হয়ে গেছে সব, ভাজা পেঁয়াজ এর সঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে মজাদার বাঁধাকপি। এই বাঁধাকপিতে ভাজা পেঁয়াজ দেওয়ার পরে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে পুরোটা মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি সার্ভ করে দিলাম মজাদার বাঁধাকপি। আপনারা সবাই তৈরি করুন, ভীষণ সুন্দর খেতে, আর এত সুন্দর গন্ধ, সবার ভালো লাগবে। আপনারা তৈরি করুন, করে খেয়ে জানান কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।